আজকে একটা চোরের গল্প আপনার সাথে শেয়ার করব। আমার এক ক্লায়েন্ট, সে এমন চোর আমি আসলে কল্পনাও করতে পারি নাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি। তো তাকে আমি যথেষ্ট মেয়েটা কিউট এবং সুন্দর, তারপর হচ্ছে নরম ভদ্র দেখতে। তো আমার এখানে যখন আসে, তো আমাকে বলতেছে, "আপু আমার এই জিনিসটা অনেক পছন্দ, এই জিনিসটা অনেক পছন্দ।" তো সে ২ টা জিনিস খুব পছন্দ করছে। তা আমি বলছি, "এগুলো মার্কেটে এভেইলেবল, এগুলো অনেক পাওয়া যায়।" তাকে আমি বললাম। তো বলে আমি আমার একটা কাজে অ্যা একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম। তো ও ছিল। তা আমি আমার কাজ শেষ করে যখন মানে দেখি যে সে চুরি করতেছে। অথচ আমি দেখতেছি, এই পাশ থেকে ওই পাশে গেছি। গিয়ে দেখি সে অলরেডি ব্যাগে এটা ভরে ফেলছে। তো এটা আমি দেখছি। তো তারপর আমি মেয়েটাকে আর কিছু বলতে পারি নাই। হ্যাঁ? বলতে পারি নাই, এই কারণে আমার নিজের কাছেই লজ্জা লাগছে। আমি এটা কি বলব? সামান্য জিনিস, এটাও মানুষ লোভ সহ্য করতে পারে না, মানে নিতে পারে না। তো আমি দেখে আর কোনো কিছুই বলি নাই। আমার মনে হয়েছে যে আমি নিজেই লজ্জা পেয়েছি, সত্যি কথা বলতে। এখন মেয়েটাকে আমি কি করে বলি? হুম? এখন সে তো আরো বেশি লজ্জা পাবে। আসলে কি এটা আমার বলা উচিত ছিল, না ছিল না আমি জানি না। তো আমার আরেকটা ফ্রেন্ডের সাথে আমি শেয়ার করছি। সে বলছে, "তোর সাথে, সাথে বলা উচিত ছিল যে এটা কেন করতেছো?" এরকম। কিন্তু আমি আসলে বলতে পারি না, আমি এরকমই। ঠিক আছে? তো আমার মানে আসলে জিনিস যেটা নিয়ে গেছে এটার জন্য আমার কষ্ট না। আমার কষ্ট এটাই লাগছে যে মেয়েটা এটা করতে পারে। মানে এই মেয়েটা এই কাজটা কিভাবে করছে? হ্যাঁ? মানে আমার এটাই বেশি কষ্ট লাগছে। ঠিক আছে? আর আমার কাছে চাইলে কিন্তু আমি দিয়ে দিতাম। কারণ আমি হচ্ছি এমন একটা মানুষ, আল্লাহ জানে যে আমি, কেউ যদি আমার কাছে কোনো কিছু চায় আর আমার যদি সামর্থ্যের মধ্যে থাকে, আমি দিয়ে দিই। ঠিক আছে? আমি দিয়ে দেই। আর আমার কাউকে গিফট দিতে আমার খুব ভালো লাগে। আমি খুব পছন্দ করি। তো কিন্তু মেয়েটা আমার কাছে চায়ও নাই। না চেয়ে, না বলে ২ টা জিনিস। যে ২ টা জিনিস সে পছন্দ করেছে, সেই ২ টা জিনিস সে নিয়ে গেছে। আমার কষ্টটা ওই জায়গায় হইছে যে মেয়েটা দেখতে এত ভালো, অথচ সে এই কাজটা করলো। মানে এটা আমি বিশ্বাস করতে পারি না। নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারি না। তো আমরা অনেকেই আছি যে অপরিচিত কাউকে পেলে অনেক গল্প করি, অনেক কিছু বলি, নিজেদের কথা, পার্সোনাল কথা বা আমাদের অনেক কথা থাকে যেগুলো বলে ফেলি। এগুলো বলা ঠিক না। তারপর হচ্ছে কারো সাথে কোনো অপরিচিত হোক আর পরিচিত হোক, কখনোই আপনার কোনো কিছু শেয়ার করবেন না। কারণ সবাই একভাবে নিতে পারে না। ঠিক আছে? দেখা কার মনে কি আছে আপনি নিজেও জানেন না। ঠিক আছে? দেখা যাচ্ছে যে আপনি ভালোর জন্য বলতেছেন বা আপনার কাছে ভালো লাগছে বলতে। বাট অপর পাশের মানুষটার কাছে ভালো লাগছে না। ঠিক আছে? সে এটা নিয়ে কষ্ট পাচ্ছে বা তার মনের মধ্যে অন্য কিছু মানে চলতেছে।